আজকে তো আমরা সবাই একদম মাছে ভাতে বাঙালি হয়ে গেছি। অনেকদিন ধরেই তো ইচ্ছা ছিল ঠিক এইভাবে মাছ ভাত খাওয়ার, আর আজকে সেদিনটা অলরেডি চলে আসছে। এই খাবারটা কিন্তু শুধু আমার না, আমার ফ্যামিলির সবারই অনেক বেশি পছন্দের। সো হ্যালো এভরিওয়ান, দিস ইজ মিনি ব্লগার লিজা। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। ইভেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো গাইস, মাছ ভাত যেহেতু খেতে ইচ্ছা করছে, তাহলে তো অবশ্যই পুকুরের তাজা মাছ হলে অনেকটা বেটার হবে। আর এর জন্য তো আজকে আমরা সবাই মিলে গ্রামের বাসায় চলে আসছি। আমাদের গ্রামের বাসার এদিকে এসে আমার ছোট ভাই তো মহা খুশি। আর আজকে যদিও আমরা সবাই আমাদের বাসার এখানে চলে আসছি, এখানে এসে ফার্স্টেই তো আমার চোখ পড়ছে বরবটি গাছের উপর। আর গাছে দেখে একটা বরবটি ছিল, এটা যদিও আমার ভাই দেখিয়ে দিচ্ছে। এরপর আমি তো বরবটিগুলো তুলতে শুরু করলাম। আমার তো বরবটিগুলো তুলতে অনেক বেশি ভালো লাগতেছিল, বলার মতো না। মানে নিজেদের গাছের যেই সবজিগুলো, এগুলো তোলার মজাই আলাদা। যাই হোক, আজকে মূলত পুকুর পাড়ে চলে আসছি, কারণ আজকে আমাদের পুকুরে হচ্ছে মাছ ধরবে। আর এর জন্য মূলত আমরা সবাই আজকে এখানে। এইদিকে পুকুর পাড়ে এসে আমার ছোট ভাই তো ডান্স করা শুরু করে দিছে। মানে পাশের এলাকায় হচ্ছে সাউন্ড বক্সের গানগুলো বাজতেছিল, এর জন্য আমার ভাই সেটা শুনে ওইখানে নাচানাচি শুরু করে দিচ্ছে। আমি তো শুধু আমার ভাইয়ের দিকে তাকাইছিলাম যে ও করেটা কি। একদিকে ছোট ভাই ডান্স করায় ব্যস্ত, আরেকদিকে বড় ভাই কাজ করায় ব্যস্ত। মানে দুই ভাই মূলত কোনো না কোনো কিছু নিয়ে ব্যস্ত আছে। যাই হোক, আমার ভাইয়ের কাজ দেখে তো মনে হচ্ছিল যে ও না জানি কতটা কাজে। তো এটা তো একদম ভুল ধারণা। ও পুকুরের এদিকে অনেক কম আসে, আর যখন আসে তখন একটু একটু কাজ করে আর কি। নিজেদের পুকুর বলে কথা, এর জন্য তো কাজ করতেই হবে, তাই না? আমার তো অনেকটা ইচ্ছা করতেছিল যে ওর মতো আমিও কলা গাছগুলো কাটি, কারণ আমার না কেন যেন মাঝে মধ্যে অনেক বেশি ইচ্ছা করে যে কোনো কাজ, মানে যাকে যে কাজটা করতে দেখি সেই কাজটা আমারও করতে অনেক বেশি কৌতূহল জাগে আর কি। আমাদের পুকুরের দেখভালের জন্য যে লোকটাকে রাখা হয়েছে, উনি মূলত এই পাশে গাছগুলো পরিষ্কার করেনি, এর জন্য আমার ভাই এগুলা পরিষ্কার করে দিচ্ছিল। মানে এত জঙ্গল হয়েছিল এই পাশের কলা গাছগুলো, আর এটা আমার ভাই তো খুব যত্ন সহকারে পরিষ্কার করে দিচ্ছিল। আর দেখতে দেখতে তো আমার ভাই কলার ঝাড়টাকে অনেক সুন্দরভাবে পরিষ্কার করে দিচ্ছে। মানে যে কোনো কিছু পরিষ্কার করে যদি রাখা হয়, তাহলে সেই জিনিসটা অনেক বেশি সুন্দর লাগে। অন্যদিক দিয়ে আমিও তো কলা গাছ কাটতে শুরু করে দিয়েছিলাম। আমার অনেকক্ষণ ধরে ইচ্ছা ছিল কলা গাছ কাটবো আমিও আমার ভাইয়ের মতো, এর জন্য আমার ভাই মূলত আমাকে একবার সুযোগ দিছিল, তো আমি আমার ইচ্ছা পূরণ করে নিয়েছিলাম। যাই হোক, এরপরে তো আমাদের পুকুরে মাছ মারা শুরু হয়ে গেল। আমি তো এই ফার্স্টে পুকুরে মাছ মারা দেখতেছিলাম। আবহাওয়াটা তো খুবই সুন্দর ছিল, বলার মতো না। বিলের পাশের সাইডে যেহেতু পুকুরটা, এর জন্য অনেক সুন্দর মৃদু বাতাস ছিল। দেখতে দেখতেও তো পুকুরে যে মাছ ধরার ব্যবস্থাটা চলতেছিল, আমি তো সেটাই দেখতেছিলাম। এত পরিমাণে মাছ ভেসে ভেসে যাচ্ছিল, বলার মতো না। আর খুবই সুন্দর লাগতেছিল। ডলফিন মাছ যেমন পানির উপর লাফায়, ঠিক মাছগুলো ওইভাবে লাফাচ্ছিল। আমি তো এই জিনিসটা খুবই এনজয় করতেছিলাম, কারণ এই প্রথম আমি এইভাবে মাছ ধরা দেখতেছি। কখনো এইভাবে মাছ ধরাটা দেখা হয়নি। এট লাস্ট পুকুরে মাছ ধরার পরে জেলেরা তো দেখলাম অনেকগুলো মাছ ধরছে। আর এইখানে তো আমি এত বড় বড় সব মাছ দেখতেছিলাম। একটা তো আমি ইলিশ মাছের মতো মাছ দেখছি, যদিও এটা ইলিশ মাছ ছিল না। আমার তো এই জিনিসটা অনেক বেশি ভালো লাগতেছিল। আর আমি তো শুধু ভাবতেছিলাম যে কখন বাটা মাছ ধরবে। আমার এই পুকুরের মাছগুলোর মধ্যে শুধুমাত্র বাটা মাছটা একটু ভালো লাগে। আমার বড় ভাইও তো নেমে পড়ছিল মাছ ধরার জন্য, আর ওকে দেখে আমার তো অনেক বেশি হিংসাও ছিল, কজ আমার অনেক বেশি ইচ্ছা করতেছিল মাছ ধরতে। আমার ভাই তো আমাকে দেখেই বুঝতে পারছে যে আমার মাছ ধরতে অনেক বেশি ইচ্ছা করতেছিল। এরপরে ও তো আমাকে একটা মাছ দিয়ে দিচ্ছে, আর আমার হাতে মাছ দেখে আমার ছোট ভাই তো একদম পাগল হয়ে গেছে ওই মাছটা দেখবে। এরপরে আমার পুচকু ভাইয়ের কাছে যখন মাছটা দিছে, ও তো ভয়তে তার কাছেই যায় না। অন্যদিকে আমার ভাই মাছ ধরার সময় 3টা কচ্ছপ ধরে নিয়ে আসছিল, আর এগুলা দেখে মনে হচ্ছিল যেগুলা ওর বাচ্চা। মানে এতটাই ফানি লাগতেছিল। এরপরে আমরা ফাজলামো না করে আমরা তো সোজা বাসার দিকে চলে যাচ্ছিলাম। বাসায় গিয়ে মূলত মাছগুলো রান্না করতে হবে, কারণ আমাদের সবারই অনেক বেশি ক্ষুধা লাগছে। বাসায় এসেই তো আমার আম্মু আর আমার ভাইয়ের বউ তারা সুন্দরভাবে মাছ কেটে আমাকে পরিষ্কার করে দিছে। আর এরপরে আমি মূলত সেই মাছগুলো ভেজে নিচ্ছিলাম। আমি তো মাছ ভেজে তারপরে পেঁয়াজ ভাজতে শুরু করলাম, কারণ মাছ ভাজার সাথে পেঁয়াজ ভাজিটা অনেক বেশি টেস্ট লাগে। আমি তো এখানে পেঁয়াজ ভাজিটাও খুব সুন্দরভাবে করে নিচ্ছি। আর এরপরে মূলত আমি আমার ভাতটা সুন্দরভাবে রেডি করে নিচ্ছি। অবশেষে আমার মাছ ভাত খাওয়ার তো ইচ্ছাটা পূরণ হয়ে গেছে। তোমাদের কাছে কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিয়ে দিবা। তো গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সো আজ আসি, কাল দেখা হবে। আল্লাহ হাফেজ, বাই বাই।